কোনটা লাগবে? তোমার যেইটা লাগবে ওইটাই দেওয়া হবে, তার সঙ্গে তোমার যেইটা লাগবে সেইটা হলো এইটা। ও ভাইয়া ধোকা। তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো আর এইটা যদি তোমার কাছে না থাকে, তাহলে আমি মনে করি তোমার পড়াশোনা করাটাই হলো বৃথা। তো এইটাকে মূলত আজকে আনবক্স করব। তো এটা কি সেইটা জানার আগে কিছু কথা বলে রাখি। এই হোয়াইট বোর্ডের সামনে প্রায় 2 বছর পরে আসা অনেকেই মিস করতেছে এবং সবাইকেও আমি মিস করতেছি। তো কোন কারণে আর চ্যানেলে ভিডিও দিই না, এইটা মূলত যদি কখনো ফিরে আসি তাহলে বলবো। আচ্ছা, ঠিক। আজকে ভিডিও না বানালেই নয়, কেননা তোমাদের এইটা লাগবে, আমি মনে করি তোমাদের এইটা লাগবে, এজন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। আচ্ছা, ঠিক। যেহেতু অনেকদিন পরে আসছি, সেহেতু আমি মনে করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবে। প্রায় 2 বছর পরে কিন্তু আবার এই হোয়াইট বোর্ডের সামনে আসা। লাস্ট একটা ভিডিও আপলোড করা হয়েছিল, অলমোস্ট 50,000-এর মতো আর কি ভিউজ হয়েছিল। তো আজকে এটা মূলত আজকে আনবক্স করবো। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি, ঠিক আছে? তো এইটাকে আনবক্স করার জন্য আমি মনে করি না যে আমার কিছু প্রয়োজন হবে, কেননা আমার হাতটাই হচ্ছে এক একটা, কি বলে এটারে, যাক যাই যেটাই বলুক, বাপরে বাপ, হাত দিয়ে কাজ হবে না, কে বলে হবে না? এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এখন এইটাকে আমরা আনবক্স করব। তো এই ভিডিওটা, এটা আনবক্স করার আগে বলতেছি, এই ভিডিওটা যদি কোনো স্টুডেন্ট দেখে থাকে তাহলে বলবো এখন থেকে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করো। যদি কোনো অভিভাবক বা কোনো টিচার দেখে থাকে তাদেরকেও বলবো এই ভিডিওটা অন্তত শেষ পর্যন্ত কন্টিনিউ করা, ঠিক আছে? কি রে ভাই, এই তো আগে দেখতে হবে। হ্যাঁ, এই দিকে। হ্যাঁ, এটা কি দেখতে পারতেছো? এটা কি? আচ্ছা, এটা এখানে রাখি। এটা যদি তোমরা দেখতে পারো তাহলে দেখতে পারবে যে ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞান এসএসসি 2026দের জন্য অবশ্যই এইটা প্রয়োজন। 2026দের জন্য কেন প্রয়োজন? কেননা তোমাদের কিছু সময় আছে, শুধু যে এসএসসি 2026 তা কিন্তু না, এসএসসি 2025 বা এর পরে যারা পড়াশোনা করবে, মানে 25 সালের পরে যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু মূলত এইটা, তাদের জন্য মূলত এই বইটা। তো এইটার এখানে তোমরা দেখতে পারতেছো যে পদার্থবিজ্ঞান মোহাম্মদ ফাহাদ হোসেন, তোমরা ফাহাদ স্যারকে কিন্তু সবাই চেনো, জানো, বুঝো। তিনি কিন্তু একটি বই লিখেছেন, শুধু যে একটি তা না, তিনি এসএসসিদের জন্য কিন্তু ফিজিক্স এবং বায়োলজি বইটা লিখেছেন, ঠিক আছে? তো এই বইটা আমি তোমাদেরকে কেন সাজেস্ট করতেছি, কেননা আমি এই বইটা কিন্তু একবার পড়েছি, পড়ার পরবর্তীতে আমি শুধুমাত্র ভিডিও তৈরি করার জন্য কিন্তু আরেকটি অর্ডার দিয়েছি এবং সেইটাকেই তোমাদের মাঝে তুলে ধরলাম, ঠিক আছে? এবং তোমরা যদি মনে করো তোমাদের এই বইটার আরো কিছু ভিডিও দেওয়া লাগবে, সমস্যা নেই, আমি দিব। তবে আমি মনে করি তোমার এসএসসি লেভেলের যে বইটা বর্তমানে আছে এই বইটার চেয়ে এইটা হচ্ছে 1000 গুণে ভালো। কারণ আমি নিজেও পড়েছি। তো কেন ভালো এটা আগে বলি, যে এসএসসি, এখানে লেখা আছে এসএসসি মানে এসএসসি লেভেলের, ঠিক আছে? পদার্থবিজ্ঞান মোহাম্মদ ফাহাদ হোসেন। এরপরে আর কি আছে দেখি তো রসায়ন, তুমিও রসায়নও বের করবে, এখন পর্যন্ত হয়তো রসায়ন বের করেনি। আমি যদি তোমাদের একটু দেখাই, আমি এটাকে এক্সপ্লেন করব না, কেননা এক্সপ্লেন যদি করা অনুমতি থাকতো তাহলে করতাম। হ্যাঁ, জাস্ট কিছু দেখাই। দেখতে পারতেছো এটা সম্পূর্ণই রঙিন, সম্পূর্ণই হচ্ছে রঙিন প্রিন্ট। এবং রঙিন প্রিন্ট সম্পূর্ণ এখানে দেখতে পারতেছো, এই যে মাঝে মধ্যে দেখবে প্রত্যেকটা লাইনের মাঝে দেখবে হচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না, আমি একটু জুম করে দিয়ে দেবো, সমস্যা নেই। প্রত্যেকটা লাইনের মাঝে দেখবে হচ্ছে রঙিন করে, যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো হচ্ছে রঙিন আকারে দেওয়া রয়েছে। এবং প্রত্যেকটা যে ম্যাথমেটিক্সগুলো আছে সেই ম্যাথমেটিক্সগুলো কিন্তু একদমই বিশ্লেষণ সহকারে কিন্তু দেওয়া আছে, যেইটা তোমাদের এসএসসি বইয়ের মধ্যে নেই। আর এসএসসি তোমরা যারা মূলত পরীক্ষা দিয়ে চলে গেছে, এসএসসি এক্সাম পার করে চলে গেছে, তাদের কাছে যদি জিজ্ঞানো যায় যে ভাইয়া বা আপু তোমরা যে এসএসসিতে পড়াশোনা করছো, মানে অন্তত ফিজিক্সের কথা বলবো, যে এসএসসিতে ফিজিক্স পড়াশোনা করছো, এই ফিজিক্সের মধ্যে যা আছে তোমাদের ইন্টার লেভেল অর্থাৎ ইন্টারমিডিয়েটে কি এইটা যথেষ্ট? তারা অবশ্যই বলবে যে না, যথেষ্ট না।
কেননা বর্তমান বইয়ে যেটা রয়েছে ইন্টারমিডিয়েটে কিন্তু ওইটা যথেষ্ট না, এই জন্যই কিন্তু ফাহাদ স্যার এই বইটা মূলত বের করেছে। এবং এই বইটা আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্ট 9-10-এর স্টুডেন্টের কিন্তু অবশ্যই 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 পড়া উচিত। আমি আবারও বলতেছি, তোমরা যদি এই, আবার অনেকে বলতে পারে ওইটাও পড়তে হবে তোমাদের, এখন যে বইটা আছে সেই বইটার সঙ্গে কি এটা পড়তে হবে, আমি বলবো যে না, তোমরা জাস্ট যদি এই বইটা পড়ো তাহলে আমি মনে করি তোমাদের আর ওই বইটা লাগবে না। আর ওই বইটার মধ্যে কি আছে তোমরা নিজেরাও কিন্তু বুঝতে পারতেছো। তোমরা হয়তো এক্সাম দিছো, যারা মূলত টেনে উঠে গেছো তারা তো এক্সামটা দিছো, তাই না? তোমরা এক্সাম দিছো, তোমরা ভালোই বুঝতে পারতেছো যে তোমাদের কতটুকু। এখানে আমি পড়েছি যেহেতু একবার, সেহেতু আমি, যেহেতু এটা ভিডিও বানানো উচিত না, তারপরেও আমি জাস্ট দেখানো উচিত না, কেননা এই বইটা এখনো হচ্ছে ফ্রিতে, মানে তোমরা যে ওয়েবসাইটে পেয়ে যাবে এমনটা কিন্তু না, মানে পিডিএফ হিসেবে, ঠিক আছে? এই বইটার মূল্য দেখা যাচ্ছে যে যদি ডিসকাউন্ট চলে তাহলে তোমরা 400 টাকায় পেয়ে যাবে, ডিসকাউন্টটা না চলে তোমাদের কিন্তু 500 টাকা দিয়ে কিনতে হবে। তো এই বইটা কিন্তু সম্পূর্ণ কালার প্রিন্ট করা, এবং তোমাদের যে প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেইগুলোর মাঝে কিন্তু রঙিন আকারে দেওয়া থাকবে, ঠিক আছে? এই আমি মনে করি যে এখন বর্তমানে যে বইগুলো রয়েছে এই বইগুলোতেও ঠিক এই কাজগুলো করা উচিত, কেননা এখনকার যে বইগুলার বা এখনকার যে স্টুডেন্ট তারা খুব ভালোভাবে বুঝতে পারবে বা পড়তে পারবে, ঠিক আছে? তো আমি আর বেশি কথা বাড়াবো না। আমি আবারও বলতেছি, প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা স্টুডেন্ট এবং প্রত্যেকটা টিচারদের এই বইটা অবশ্যই 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 রাখা উচিত। এই বইটা দিয়ে যদি কোনো স্টুডেন্টকে পড়ানো হয় তাহলে তারা হামেশাই বুঝতে পারবে এবং তারা হামেশাই কিন্তু ফিজিক্স একটু মজা করে পড়তে পারবে, ঠিক আছে? তো আর বেশি কথা বলবো না, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি শেষ করার পূর্বে আরেকটি কথা বলি, এই বইটা তোমরা এফটির ওয়েবসাইটে পেয়ে যাবে, এবং এই বইটা নিয়ে আমি আরও দু একটি ভিডিও দিব। যেহেতু তোমরা একটু এক্সপ্লেন যদি চাও তাহলে আমি দু একটা ভিডিও দিব, কেননা ভিডিও করার নিষেধ, যেহেতু এই বইটা এখনো পিডিএফ আকারে আসেনি, এই বইটা হচ্ছে কিনতে হবে, ঠিক আছে? তো সমস্যা নেই, আমি যতটুকু সম্ভব তোমাদেরকে দিয়ে দিব ভিডিও আকারে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।